আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ তিনি সবাইকার গায়ে হাত তুলছে, তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। মেমারির সাধারণ মানুষের রক্ষা করার দায়িত্ব আমার। কালকে আমরা দেখতে পাই যে বিজেপির প্রার্থী নির্বাচন কমিশনের কিছু স্টাফকে 4 ঘন্টা আটকে রেখে তাদেরকে মারধর করেছে। খুব লজ্জাজনক ঘটনা। মেমারি খুব শান্ত এলাকা। একজন 25 বছর পর কলকাতায় যিনি থাকেন, তিনি মেমারিতে 25 বছর পর এসে মেমারিকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা বর্ধমানের ভূমিপুত্র, আমরা বর্ধমানে সারা বছর মানুষকে পরিষেবা দিই, বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়াই, কিন্তু সেই মেমারিতে তিনি যে অশান্তি সৃষ্টি করছে, কালকে নির্বাচন কমিশনের স্টাফদের গায়ে হাত দিয়েছে। কিছুদিন আগে গোপগন্তা টুয়ে কিছু যুবকদের নিয়ে গিয়ে গোপগন্তা টুয়ে দেহা গ্রামে তিনি অত্যাচার করেছেন। সেই ভিডিও আপনাদের আমি লাইভে দেখেছি এবং সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখেছি। যে প্রার্থী এইভাবে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। মেমারির মানুষ অত্যন্ত ভীত এই প্রার্থীর যে আচরণ করেছে, এবং নির্বাচন কমিশন কথা বলার আগেই বিজেপি অনেক সময় যে সমস্ত তথ্য বলতো, আমরা তো জানতাম নির্বাচন কমিশন এবং বিজেপির কথা সমর্থক। সেই নির্বাচন কমিশনকে কর্মীদেরকে গায়ে হাত দিচ্ছে, একজনের মাথাও ফাটিয়ে দিয়েছেন। তিনি বরশুল স্বাস্থ্যকেন্দ্রেও সেখানে চিকিৎসা করেছেন, আমাদের কাছে এটা খবর এসেছে। এবং এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। মেমারিকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আমরা তাদের ধিক্কার জানাই। এবং যে প্রার্থী তিনি অনুভব করেছেন যিনি 1 লক্ষর বেশি ভোটে হারবেন, তার জন্য সেই মাথা ঠিক রাখতে পারছেন না। আমি বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও বলবো যে আপনাদের প্রার্থী থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ তিনি সবাইকার গায়ে হাত তুলছে, তিনি মাথা ঠিক রাখতে পারছেন না। মেমারির সাধারণ মানুষের রক্ষা করার দায়িত্ব আমার। তিনি যদি এই আচরণ করে, আগামী দিনে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা নেব। আমরা ইতিমধ্যেই এই ধরনের আচরণের জন্য আমরা অভিযোগও জানাচ্ছি। যে প্রার্থী এই ধরনের আচরণ করছে, মারপিট, ঝগড়া, চারিদিকে অশান্তি করার যে প্রয়াস, আমরা ধিক্কার জানাই তাকে।